হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটা নতুন টিউটোরিয়াল নিয়ে। আমরা যারা সার্ভে কাজ করি বা সার্ভে সাইডে কাজ করি তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আমরা যেহেতু ইউএসএ সার্ভে কাজ করতাম, আমাদের ইউএসএ সার্ভে করতে করতে এখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার কারণে আমরা ইউএস সার্ভে কাজ করতে পারতেছি না। এখন বর্তমানে একটা নতুন সার্ভে সাইট আসছে, যেটা হচ্ছে সার্ভে ভ্যালিড ওপিনিয়ন। সেটা কি ভ্যালিড ওপিনিয়ন? এটা হচ্ছে ইউকে সার্ভে সাইট। আমরা ইউকে সার্ভে সাইটে কাজ করে ভালো কিছু করার চেষ্টা করতে পারি এবং ইউকে সার্ভে সাইটে কাজ করে অনেক ভালো আর্নিং করা যাচ্ছে। আর এই সাইটে কাজ করে প্রায় পার ডে প্রতিদিনই 15 থেকে 20 পাউন্ড ইনকাম করা যাচ্ছে সার্ভে করেই। আপনারা মানে ইউকে সাইডে কাজ করে ভালো ভালো আর্নিং করতে পারবেন। এজন্য আমরা আজকের এই টিউটোরিয়াল যে কিভাবে ইউকে সাইডে কাজ করে মানে অ্যাকাউন্ট করে কাজ করবেন তাই আপনাদেরকে আমি লাইভ দেখাবো, এবং এই সাইডে কাজ করে কে কীরকম করতেছে বা কে ভালো কিছু করা যাচ্ছে কিনা সেটা আপনাদেরকে আমি আজকে দেখাবো। ওকে বন্ধুরা, তাহলে আজকে শুরু করা যাক আমাদের এই ভিডিও। আজকে আমরা জানি যে আমরা ইউএসএ কাজ করি বা ইউকেতে কাজ করি, যখনই যে সাইডে কাজ করি না কেন আমাদের অবশ্যই আইপি বা প্রক্সি লাগে, তাই না? যেহেতু আমাদের যে সাইডেই কাজ করি না কেন সেই সাইডে আইপি না হলে আমরা এই সাইডে আমরা ঢুকতে পারবো না। তাহলে যেহেতু আমরা ইউকেতে অ্যাকাউন্ট করবো তাহলে অবশ্যই আমাদের ইউকে প্রক্সি লাগবে। বর্তমানে আমাদের ইউকে প্রক্সি খুব কম পাওয়া যাচ্ছে বা সার্ভে ইউকে প্রক্সি অ্যাভেলেবেল না। ইউকে প্রক্সি মানে এমনই একটা জিনিস যেটা সহজে সবাই দিতে পারে না। আমার কাছে আছে, আপনারা যদি কেউ লাগে বা আপনারা যদি কেউ অ্যাকাউন্ট করতে চান বা কারো প্রয়োজন হয় তাহলে আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে শর্ত সাপেক্ষে আপনাদেরকে আমি আইপি দিব এবং আপনারা সেই আইপি দিয়ে কাজ করে ভালো কিছু করতে পারবেন। ওকে, তাহলে আজকে শুরু করা যাক। আমরা প্রথমে মজিলা ফায়ারফক্স ব্রাউজার ওপেন করলাম, করার পরে এখানে দেখেন ভ্যালিড ওপিনিয়ন নামে যে সার্ভে সাইটটা আছে ইউকে, সেই সার্ভে সাইটটা আমি অটোমেটিক্যালি এখানে লগ ইন করে মানে ওয়েবসাইটটা নিয়ে রাখছি। এবার এই ওয়েবসাইটে আমি কিভাবে অ্যাকাউন্ট করব এবং কিভাবে অ্যাকাউন্ট করে এখান থেকে আর্নিং করব সেটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে যে দেওয়াই আছে যে http:/www.validopinion.co.uk, এটা হচ্ছে এর ওয়েবসাইট, তাই তো? এই ওয়েবসাইটটা আপনারা লগ ইন করে নেবেন। আর যদি না পান তাহলে আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে আপনারা ঢুকে যেতে পারবেন। ওকে বন্ধুরা, তাহলে শুরু করা যাক আমাদের এই আজকের টিউটোরিয়াল। ওকে, আমরা প্রথমে কি করব, যেহেতু আমাদের অ্যাকাউন্ট করতে হবে সেহেতু আমরা কি করব, জয়েন নাও অপশনে ক্লিক করব। বন্ধুরা একটা জিনিস মনে রাখবেন যে সাইডে আপনি অ্যাকাউন্ট করেন না কেন অবশ্যই একজন রিয়েল পারসন বা একজন রিয়েল ব্যক্তি না হলে আপনি সেই সাইডে অ্যাকাউন্ট করতে পারবেন। অবশ্যই আপনার একজন রিয়েল পারসন হতে হবে, তাই না? যেহেতু দরকার যে একজন রিয়েল ব্যক্তির অ্যাড্রেস বা একজন রিয়েল ব্যক্তির নাম সব কিছু ডিটেলস জোগাড় করা বা নেওয়া খুব কষ্টকর যায়, এটা পাওয়া যায় না, খুব স্বল্প সময়ে পাওয়া যায়। আমরা ঠিক সেমভাবে মানে এইগুলো খুব পাওয়া যায় না। আপনারা যদি কেউ নিতে চান বা আপনাদের যদি কারো দরকার হয় তাহলে আপনারা আমাকে মেসেজ করবেন বা আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে মেসেজ করবেন। আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করব। ওকে, আমি এখানে একটা অ্যাড্রেস অটোমেটিক্যালি একজন নাম, ওই ব্যক্তির নাম, একজন অ্যাড্রেস বা কোথায় থাকে এবং তার জিপ কোড আমি অটোমেটিক্যালি এখানে নিয়ে রাখছি। আমরা এটা দিয়ে আজকে অ্যাকাউন্ট করব। তাহলে বন্ধুরা আমাদের এখানে প্রথমে কী চেয়েছে, ফার্স্ট নেম, তাই তো? আমরা আজকে ফার্স্ট নেমটা কপি করি, কপি করে পেস্ট করে দিই। আবার লাস্ট নেমটা কপি করে নিই, কপি করে এখানে পেস্ট করে দিই। ওকে, আর এখানে আমাদের জেন্ডার মেল, আর এই যে লোকটার মানে ডিটেলস না ডেট অফ বার্থ আমার কাছে আছে, আমি সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে দিব। আপনারা মনে রাখবেন এই ডেট অফ বার্থ বা এই যে নাম বা অ্যাড্রেস এর উপরে নির্ভর করবে আপনার সার্ভে আসা। আপনার যদি এটা উল্টোপাল্টা হয়ে যায় তাহলে আপনার সার্ভে আসবে না। এবার আমাদের কাছে যে মানে জিপ কোড, আমি আমাদের জিপ কোডটা কপি করে নিব। দেখি, কপি করে পেস্ট করে দিলাম। দেখেন আমাদের কি বলছে,
পোস্টাল কোড ডোন্ট নট এক্সাইটেড, তাই তো আমাদের বন্ধুরা? এই দেখেন, তখন আমাদের পোস্টাল কোডটা নিচ্ছিল না, কারণ সে পোস্টাল কোডটা ঠিক ছিল না। এখন দেখেন আমাদের পোস্টাল কোডের এখানে টিক মার্ক হয়ে গিয়েছে আর পোস্টাল কোডটা নিয়েছে, তার মানে এই পোস্টাল কোডটা ঠিক আছে। এই জন্য এবারে যখন এই ধরনের সমস্যা হবে বা এই হবে, তখন অ্যাকাউন্টের মানে হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যদি এটা ঠিক থাকে একেবারেই, তাহলে অ্যাকাউন্ট আপনার হবেই হবে, এটি ইনশাআল্লাহ। এবার আসি, আমাদের প্রথমে কী করতে, এবার কী চাইছে আমাদের ইমেল অ্যাড্রেস। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিই। আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম এবং এই ইমেল অ্যাড্রেসটা কপি করে আমি নিচের যে কনফার্ম মেইল সেখানেও বসিয়ে দিলাম। এবার আমি আমার কাঙ্ক্ষিত পাসওয়ার্ডটা দিয়ে দিব। আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে নেবেন এবং সে দিয়ে আপনি যাতে পরবর্তী ঢুকতে পারেন সেটা খেয়াল রাখবেন। ওকে, আমাদের পাসওয়ার্ডটা কমপ্লিট। এবার আমাদের নট এ রোবট এই ক্যাপচারটা কমপ্লিট করে ফেলতে হবে। এখানে কি বলেছে, পাসওয়ার্ড আসবে তো। ওকে, আমাদের ক্যাপচার কমপ্লিট। আবার কি চেয়েছে, এবার তিনটে অপশানে আপনার টিক মার্ক চেয়েছে, এই তিনটে অপশানে টিক মার্ক দিয়ে দেবেন। আপনারা সুন্দর করে টিক মার্ক দিয়ে দিবেন, দিলে আপনার মোটামুটি প্রথম পেজটা কমপ্লিট। এবার সাবমিট অপশানে ক্লিক করেন। দেখাচ্ছে ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজ, তার মানে আমাদের ইমেল অ্যাড্রেসটা অলরেডি ইউজ দেখাচ্ছে। তাহলে আমি ইমেল অ্যাড্রেসটা একটু চেঞ্জ করে দিই। আমি ইমেল অ্যাড্রেসটা এটা দিয়ে দিই, আমার একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস, এটা দিয়ে দিলাম। আমার ক্যাপচাটা কমপ্লিট করে দিলাম। এটাই করে দিই। ট্রাফিক লাইটটা এই ক্যাপচারগুলো বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে। একটা একদম অসহ্য মাখা, এটা কখনো বাইরে বাইসাইকেলটা দিয়ে দিব, বাইসাইকেলটা। ওকে ওকে, ক্যাপচার কমপ্লিট করে দিলাম। হ্যাঁ, এবার আমরা সাবমিট করবো। আবার দেখি এবার কি বলে। তাও আমাদের সমস্যা দেখাচ্ছে। কি দেখাচ্ছে, ইমেল অ্যাড্রেস অলরেডি ইউজড দেখাচ্ছে। আমাদের ইমেল অ্যাড্রেসটা সমস্যা করতেছে বন্ধুরা। তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা পুরো চেঞ্জ করে দিই। দেখি অ্যাড্রেসটা ফুল চেঞ্জ করে, বন্ধুরা আমার ইমেল অ্যাড্রেসটা সমস্যা করতেছিল। আমি ইমেল অ্যাড্রেসটা ফুল চেঞ্জই করে ফেলেছি। আমি একটা নতুন একটা ইমেল অ্যাড্রেস নিয়ে এসে সেটা সাবমিট করে দিয়েছি। দেখি এবার হয় কিনা। বিভিন্ন ধরনের অনলাইনে বিভিন্ন সমস্যা হয়, যখন আমরা অ্যাকাউন্ট করি তখন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়, এটা স্বাভাবিক। ওকে, আবার সাবমিট করলাম। হ্যাঁ, এবার নিয়েছে দেখেন, এবার আমাদের নেওয়া কমপ্লিট। এবার আমাদের কী চাইছে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার। আমাদের একটা সোশ্যাল সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। করে দিলাম আমার ফেভারিট কারের নাম দিলাম, আমার ফেভারিট কালার কি, রেড। ওকে, এটা দিয়ে আমি এবার সাবমিট অপশানে ক্লিক করলাম। আমার অ্যাকাউন্টটা লোড নিচ্ছে। বন্ধুরা দেখেন, দুঃখের বিষয়, কপাল খারাপ, এই জন্য দেখেন অ্যাকাউন্টটা হলো না, যে অ্যাকাউন্টে কোনো সার্ভে আসলো না। আপনারা ঠিক সেমভাবে এইভাবে অ্যাকাউন্ট করবেন এবং এইভাবে অ্যাকাউন্ট করলে অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে সার্ভে আসবে এবং সার্ভে আসলে আপনারা তাই দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবেন। এইটাই হচ্ছে ভ্যালিড ওপিনিয়নের কাজের পরিস্থিতি বা এইভাবে অ্যাকাউন্ট করতে ভ্যালিড ওপিনিয়ন একদম সেমভাবে, এর বাইরে আর কিছুই না। এইভাবে আসলে এখানে অনেকগুলো সার্ভে আসবে, যে সার্ভের পর আপনারা ক্লিক করে
আপনারা কাজ শুরু করতে পারবেন। আপনারা ইউএসএ কাজ করে আসছেন, ঠিক সেমভাবে আপনারা ইউকেতে কাজ করবেন। এইখানে আপনারা আপনার অ্যাকাউন্টের সম্পূর্ণ ডিটেলস সব কিছু দেখতে পাবেন। এইখানে দেখেন আপনার কত ডলার বা কী আর্ন করবেন সেটা এখানে দেখাবে। আপনার অ্যাকাউন্টের হিস্টোরি সব কিছু এখানে দেখাবে, সব কিছু শো করবে। আর আপনার সার্ভে এখানে থাকবে। যখন আপনাদের সর্বনিম্ন এখানে উইথড্র হচ্ছে 30 পাউন্ডের, তা 30 পাউন্ড হতে আপনার টাইম লাগবে হাইস্টলি 5 থেকে 7 ঘন্টা। যেহেতু 5 থেকে 7 ঘন্টা টাইম দিলে আপনি অলরেডি 30 পাউন্ড করে ফেলবেন কোনো সমস্যা ছাড়াই, যদি আপনার অ্যাকাউন্টটা হয়। আর 30 পাউন্ড করার পরে আপনারা এই রিওয়ার্ড অপশনে ক্লিক করবেন। রিওয়ার্ড অপশনে ক্লিক করে উইথড্র করার প্রসেস এটা কীভাবে আপনারা উইথড্র করবেন। এইখানে দেখেন উইথড্র করার জন্য অনেক ধরনের কার্ড আছে। দেখেন অ্যামাজন গিফট কার্ড আছে 15 পাউন্ডের, বা অন্যান্য গিফট কার্ড আছে। দেখেন মাস্টার কার্ড আছে 30 পাউন্ডের। এইসব কার্ডে আপনারা উইথড্র করবেন। এই কার্ডের উপর ক্লিক করলে আপনাদের চেক আউট অপশন আসবে। এই চেক আউট অপশনে ক্লিক করলে আপনাদের এটা অটোমেটিক্যালি উইথড্র হয়ে যাবে। আপনারা এভাবে উইথড্র করে এই কার্ডের ডলার আপনারা নিজের পকেটে নিয়ে আসে এবং আমাদের কাছে বা বাইরে কারো কাছে বিক্রি করে আপনারা সেই ডলার এইটা ইনকাম করতে পারবেন। এটাই হচ্ছে আমাদের ভ্যালুড ওপিনিয়নের মানে কাজের পরিস্থিতি বা পজিশন। আপনারা এইভাবে অ্যাকাউন্ট করবেন। যেহেতু আমার অ্যাকাউন্টটা হলো না, এখন না হলে আর কি করার ভাই, সব জিনিস তো আর হয় না। সব কিছুতে আমরা অটোমেটিক্যালি অ্যাকাউন্টে কাজ করতেছি। দুটো একটা অ্যাকাউন্ট হয়তো মিস্টেক হতেই পারে, এটাই স্বাভাবিক। ওকে, তাহলে আপনারা এভাবে অ্যাকাউন্ট করবেন আর এভাবেই কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা এগোতে পারবেন। সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং সবাইকে আসসালামু আলাইকুম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।